আমার গর্ভাবস্থায় ছেলেবাবুর সময় কি স্বপ্নে দেখতাম, কি স্বপ্ন আমি বারবার দেখতাম। আজকে আমি সে বিষয়টাই তোমাদের সাথে ক্লিয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরুতেই আমি একটা কথা বলতে চাই, আর সেটা হচ্ছে অনেক দিন যাবত আমি ভিডিও দিতে পারছি না, কারণ আমি বাসা চেঞ্জ নিয়ে একটু ঝামেলায় ছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ আমার সব কিছু ঠিক হয়েছে। তো বাসা চেঞ্জ করে ফেলেছি, এখন আমি নিয়মিত তোমাদের জন্য ভিডিও ছাড়বো। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে কোন বিষয়গুলো আগে জানতে চাও, সে বিষয়টা নিয়ে কিন্তু আমি আগে তোমাদের জন্য ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটি হচ্ছে আমি গর্ভাবস্থার সময় আমার ছেলে বাবুর সময় বিশেষ করে কি স্বপ্নটা বারবার দেখতাম, সেটাই কিন্তু আজকে পুরাটা ক্লিয়ার করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো আরেকটা বিষয় আমি তোমাদের মাঝে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো, আর যারা নতুন দেখতেছো তারা অবশ্য জানো না যে আল্লাহর রহমতে আমার ছেলে এবং মেয়ে দুটোই আছে। আর আমি আমার এই চ্যানেলটিতে আমার একান্তই ব্যক্তিগত সিমটমসগুলো, ছেলে হবার এবং মেয়ে হবার প্রতিটা লক্ষণগুলো এবং আরও বিভিন্ন বিষয়গুলো শেয়ার করে থাকি, যেটা একদমই একান্তই আমার সাথে ঘটে যাওয়া ব্যাপারগুলো। তো তোমরা যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে আবার বললাম। তো আমার এই চ্যানেলটিতে কিন্তু প্লে লিস্ট আকারে বিভিন্ন ধরনের ভিডিওই দেওয়া আছে, বিভিন্ন ধরনের ছেলে মেয়ে হবার সিমটমসগুলো দেওয়া আছে। আসলে সব কিছু একটা ভিডিও তো বলা যায় না, তাই আমি প্লে লিস্ট আকারে এগুলো কিন্তু দিয়ে রাখছি, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। তো বলি, আসলে গর্ভাবস্থার সময় এমন একটা টাইম, আসলে এই সময়টা মানুষ বিভিন্ন ধরনের স্বপ্ন কিন্তু দেখে থাকে। তারপরও কিন্তু আসে যে কিছু স্বপ্ন বারবার দেখা, তার মানে সেই স্বপ্নটার একটা কিন্তু আসলে উত্তর আছে। সব জিনিস কিন্তু, সব স্বপ্নই কিন্তু সত্য না, তবে কিছু কিছু স্বপ্ন কিন্তু সত্য আছে। তো আমাদের মুসলিমদের ভিতরেও কিন্তু আসলে বলা আছে হাদিসে যে স্বপ্ন আসলে তিন ধরনের হয়ে থাকে। একটা আছে চিন্তা ভাবনা করে যে স্বপ্নটা দেখা হয়, আর একটা আছে আল্লাহর তরফ থেকে যেটা দেখা হয়, আর একটা আছে যে শয়তানের মানে ইয়াতে যেটা দেখা হয়। যাই হোক, এরকম আসলে তিনটি বিষয় আছে, ধাপ আছে। তো গর্ভাবস্থার সময় এরকম কিছু কিছু স্বপ্ন আছে কিন্তু যেটার মাধ্যমে আসলে ছেলে হয় নাকি মেয়ে হয় এটা কিন্তু বোঝা যায়। তো আসলে এটা কতটা শিওর যদি বলি, আসলে আগের যুগের যে দাদিরা নানিরা, আগের যুগের যে মানুষগুলো, তারা কিন্তু এরকম বলতো স্বপ্নে এইটা দেখলে হয়, ওইটা দেখলে হয়। তো কিছু একটা হয়তো বা সত্য হতে পারে, মানে কিছু একজনের, মানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আসলে এটা সত্য হতে পারে, কিন্তু সবার বেলা যে সত্য হবে এমনটা কিন্তু না বিষয়টা। তারপরও আছে কিছুটা তো অনুমান করা যায়, তাই না? তো আমিও কিন্তু গর্ভাবস্থার সময় কিন্তু আমি বারবার এরকম ভিডিওগুলো দেখছি আসলে, যে কি স্বপ্নে দেখলে ছেলে হয় বা কি স্বপ্নে দেখলে মেয়ে হয়। যাই হোক, তো আসলে এটা অনেকেই বিশ্বাস করে না, আবার অনেকেই বিশ্বাস করে, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়। আবার একটা কথা বলি, সেটা হচ্ছে আসলে গর্ভাবস্থার সময় মানুষের মেন্টালি যে দিকগুলা, তারপর হরমোনের যে বিষয়গুলো ওঠানামা হয়, এই কারণে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকে। যাই হোক, তো আমার ছেলের বেলার সময় কিন্তু আমি আসলে অতটা আমার চোখে ঘুম ছিল না, মেয়ের সময় ঘুম ছিল না, তারপরও যতটুকু ঘুমাতাম ততটুকু টাইমে আর কি আমি যেগুলো আর কি বেশি স্বপ্ন দেখতাম। অনেকে বলে মানে ছেলে হলে টাকি মাছ দেখে, স্বর্ণ দেখে, মানে এক একজনরা এক এক রকমের বলে, এক এক দিকের মানুষরা এক এক রকমের বলে থাকে এই বিষয়টা আসলে। তো আমার ক্ষেত্রে আসলে এটা একদমই ভিন্ন ছিল, আর সম্পূর্ণই আলাদা ছিল। আর সেটা হচ্ছে গিয়ে আমি যে জিনিসটা বারবার দেখতাম একদম গর্ভাবস্থার শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা হচ্ছে গিয়ে ফল। আমি বিভিন্ন ধরনের ফল দেখতাম। ফল আমি মানে পাড়তেছি, ফল নিতেছি ঝুড়িতে, তারপর ফল মানে দেখতেছি, হাতে নিছি, গাছ থেকে পারি, এরকম বিষয়টা দেখতাম। আর তার ভিতর আমি যে বিষয়টা মানে যে ফলটা আমি বারবার দেখতাম সেটা হচ্ছে বড়ই।
আমি প্রচুর পরিমাণে বড়ই দেখতাম, বারবার আমি বড়ই দেখতাম। আর 2 দিন আমি একটা স্বপ্ন দেখেছি, সেটা হচ্ছে লাউ, অনেক সুন্দর একটা লাউ, অনেক উপরে গাছের উপরে মানে হয়েছে, এত সুন্দর যা বলার মতো না। যাই হোক, এই দুটো মানে স্বপ্ন আমার ভিতরে একটু ঘুরপাক খাইছে। আসলে দেখবেন আপনারা যে স্বপ্নই দেখেন না কেন, সব স্বপ্ন কিন্তু মাথার ভিতর ঘুরপাক খায় না। কিছু কিছু স্বপ্ন আছে যেটা বারবার মানে চিন্তা ভাবনা করা হয়, আসলে এটা কেন দেখলাম, তাই না? যাই হোক, তো এক একজনের বেলায় কিন্তু এক এক রকম হয়ে থাকে। এই যেমন বলি, অনেকে বলে যে সাপ দেখলে ছেলে হয়, স্বর্ণ দেখলে ছেলে হয়, টাকি মাছ দেখলে ছেলে হয়। তো এগুলো চিন্তা ভাবনা করতে করতে দেখা যায় এগুলোই কিন্তু আবার স্বপ্নে দেখে। আসলে আসলে কিন্তু মানে সত্য বলতে যেটা, এইরকম স্বপ্ন দ্বারা কিন্তু কখনোই বেবি জেন্ডার নির্ধারণ করা যায় না। আসলে এটা একটা অনুমান বা মানুষের একটা চিন্তা ভাবনা, এটা দ্বারা কিন্তু আপনি শিওর হতে পারবেন না। আপনাকে যদি সঠিকভাবে শিওর হতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভালো কোনো স্থানে আলট্রাসোনোগ্রাফি করাতে হবে এবং তাদের মাধ্যমে জেনে নিতে হবে। আসলে স্বপ্ন দ্বারা বা এরকম শারীরিক যে সিমটমস আছে এগুলো দ্বারা কিন্তু একেবারে সঠিকভাবে বলা যায় না। তবে কিছু কিছু শরীরের যে গঠন আছে বা পরিবর্তনশীলগুলো আছে, এগুলো দ্বারা কিন্তু আসলেই বোঝা যায়। যেটা আমার ভিতর আমি অনেকগুলো পরিবর্তন পেয়েছি, যেটা আমার মেয়ের বেলায় ছিল না, ছেলের বেলায় ছিল। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি, এটা কিন্তু একদম বাস্তব। তবে সবার ক্ষেত্রে যে এক হবে বিষয়টা কিন্তু এমন না। তো আমার এই চ্যানেলে ভিডিও মানে দেওয়া আছে বিভিন্ন ধরনের, যে সিমটমসগুলো বা লক্ষণগুলো বলেন আপনারা, আলাদা আলাদা ছিল ছেলের বা মেয়ের, সেগুলো কিন্তু দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে আসতে পারেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে আসলে ছেলে হোক বা মেয়ে হোক, যেটাই হোক, এটা মহান আল্লাহ তাআলার দান। আপনারা সবসময় আল্লাহকে বলবেন যে আল্লাহ একটা সুস্থ সন্তান দান করুন। আসলে একটা সুস্থ সন্তান যে কতটা নিয়ামত, তা কিন্তু বোঝে একমাত্র অসুস্থ বাচ্চা হওয়ার বাবা মাগুলোই। তো আপনারা আসলে ছেলে হোক বা মেয়ে হোক, এটা একান্তই আল্লাহর কাছে চাইবেন আপনারা। আল্লাহ চাইলে আপনাকে দেবে, এটা কোনো বিষয় না। কিন্তু সুস্থ সন্তান কিন্তু আল্লাহর কাছে সবসময় চাইবে। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পরবর্তীতে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য দেব। আর আপনারা যদি এই সিজারিয়ান বিষয় বা নর্মাল ডেলিভারি বিষয়, যেহেতু আমি নর্মাল ডেলিভারি ট্রাই করেছি, এই বিষয়, তাছাড়া বাবুদের যদি কোনো বিষয় জানতে চান, যারা নতুন মায়েরা আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি কিন্তু সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। গর্ভাবস্থায় আরও যদি বিভিন্ন বিষয়ে জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আশা করি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। আর এখন থেকে কিন্তু প্রতিদিন নিয়মিত কিন্তু আমি ভিডিও আপলোড দেবো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।